দেখেন, খাদ্য ও পানীয় গ্রহণের আদব। খাদ্য মানুষের জন্য আল্লাহর নিয়ামত সমূহের মধ্য থেকে একটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা প্রমাণ বহনকারী নিদর্শন সমূহের মধ্যে একটা, মানে আল্লাহ একটা নিদর্শন। খাদ্য এটা আল্লাহর ক্ষমতার একটা নিদর্শন। আল্লাহ যে কতভাবে খাবার দিতে পারে বান্দাকে। মাছকে একরকম খাবার, আবার হাতিকার একরকম খাবার, খরগোশকে একরকম খাবার, আবার পাখিকার একরকম খাবার, আর মানুষকেও বিভিন্ন রকমের খাবার আল্লাহ দেন না। কে দেন খাবার? রাজ্জাক। ইন্নাল্লাহু হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার এটা একটা বহিঃপ্রকাশ, নিদর্শন। তাই মহান আল্লাহকে তার খাদ্য ও পানীয় সম্পর্কে চিন্তা ভাবনা করা, তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার দেয়া খাদ্য এবং পানীয় সম্পর্কে চিন্তা ভাবনা করার আহ্বান জানিয়েছেন। আল্লাহ বলছেন যে ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন তার খাদ্যের দিকে তাকায়। কিসের দিকে তাকায়? ঘুমিয়ে না। মানুষ যেন তার খাদ্যের দিকে তাকায়, খেয়াল করে, স্টাডি করে যে এই খানাটা কোথেকে আসলো, কে দিল। খালি কামাই করতেছি, চাকরি করতেছি, আর করতেছি। অনেক মানুষের পকেটে টাকা আছে কিন্তু খাইতে পারে না, ডায়াবেটিস বা নানান কারণে খাইতে পারে না। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু খাইতে পারতেছি, এই খানাটা কোথেকে আসতেছে, কে দিচ্ছেন, এটা একটু ভাবার দরকার, চিন্তা করার দরকার। আল্লাহ বলছে যে আফাবাইতুমুল মা'a লিতাশরাবু, তোমরা কি সেই পানির কথা ভেবে দেখেছো যা তোমরা পান করো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি তা মেঘ থেকে, আকাশ থেকে নামিয়ে আনো, নাকি আমি তা বর্ষণ করি? সুবহানাল্লাহ। পানি কে দেন? আবার জমিনে যেটা আছে সূরা মুলকের শেষে কি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে আমি যদি না এই লেয়ারটা আরো নিচে করে দেই, তো তোমার পাইপে তো তার পাবে না। পাইপ দিয়ে জোড়া দিলে, কূপ বানাইলে, গভীর নলকূপ দিলে খোলাবে? তাহলে এই যে পানি কে দিচ্ছেন আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। শরীরের পরিপূর্ণতার একটি দিক হলো এই মহান নিয়ামতের ব্যাপারেও তা বিভিন্ন আদব এবং শিক্ষা দিয়েছেন। মানে ইসলামী শরীয়তে পরিপূর্ণ। অন্য ধর্মে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে এত নিখুঁত, এত সুন্দরভাবে নিয়ম বলে দেওয়া হয় নাই যে ঘুমানোর সময় এইভাবে ঘুমাবা, ওঠার সময় এইভাবে উঠবা, তারপরে খাবার সময় এইভাবে খাবা, পানির সময় এইভাবে পান করবা, পানি পান করার সময়। এটা শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যেই রয়েছে। ইসলামটা এত সুন্দর, এত মহৎ এবং এত ব্যাপক। আলহামদুলিল্লাহ, আমরা ইসলাম ধর্ম পেয়ে সন্তুষ্ট না অসন্তুষ্ট? নাকি মিষ্টি আব্বা? যারা ইসলাম পেয়ে সন্তুষ্ট, তাদের জবাই করলে ওরা মিষ্টিকে আব্বা বলবে না। অসম্ভব। কাছে কি করে আব্বা বলতে পারি? কেমন সম্ভব? যারা ইসলামের প্রতি সন্তুষ্ট না, ইসলাম জানে না, বোঝে না, তারা এই সমস্ত অপকর্ম, আজে বাজে কথা বলতে পারে। সাবধান। আর হে ভাইয়েরা, হে বন্ধুগণ, আপনার সন্তানকে যদি আপনি গড়ে না তুলেন না, তাহলে আপনি যে তার বাবা কত করে সে অস্বীকার করবে, ইহুদি খ্রিস্টানদেরকে আব্বা রেখে বসে থাকবে। জি, এটাই বাস্তব। সন্তানকে যদি আপনি মানুষ না করে, আদব শিক্ষা না দেন, তো সন্তান আপনাকে ভুলে দেবে এবং ইহুদি খ্রিস্টানদেরকে বাঁচাতে দেরি করবে না। সামান্য একটা গোল দিবে, বিশ্বকাপ খেলবে, এটা করবে, সেটা করবে, বা আব্বা শুরু হয়ে গেল। মানুষ কত মূর্খ হলে, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে কত অজ্ঞ হলে, কত নিচে নামে মানুষকে তাদের চিন্তা ভাবনা করতে পারে। এরা আমার শিক্ষিত সমাজ। সাবধান। আচ্ছা, চলুন খাবার সম্পর্কে কয়েকটা কথা আমরা জেনে নিই। খাবার আদব। এক নম্বর হলো খাবার আগে হাত ধোয়া, হাত ধুয়ে খাওয়া। আমরা একটু করে খাবার খাবো, হাত ধুয়ে করে অনেকেই পারি না। একটা মুখস্থ কথা বলে দিল। তো পানি আমরা হাত দিয়ে প্রবেশ করবো, ঠিক আছে? তো হাত ধুইতে হবে। এক ট্রাকের ড্রাইভার ট্রাক থামায়, কিছু কাজ ছিল, গাড়ি চাকা পাঞ্চার হয়েছিল, ওটা ঠিকঠাক করে সে ক্ষুধা লাগছে, খাইতে বসছে। টিফিন খাইতে তার ভাতটা তৈরি তরকারি ছিল, এগুলো নিয়ে তাড়াহুড়া করে খাইতেছে। একটু পরেই খানা টানা পড়ে থাকলো, অর্ধেক ওখানে পড়ে মারা গেল।
পরে মানুষ তো পেরেশান, কি এবার সুস্থ একটা মানুষ বললো কেন? পরে ল্যাবে যে টেস্ট করে বা এটা কি বলে না একটা ইয়ে করে না যে কেন মন বলে, হ্যাঁ পোস্টমর্টম করে দেখা গেল যে সাপের বিষে মারা গেল। সাপের বিষ কি ওই ট্রাক সাপের উপর দিয়ে গেছে, তো সাপ ওই স্ট্যাটাসটা পরে তার বিষ বার সব লেগে গেছে, রক্ত রক্ত সব লেগে গেছে। ও হাত না ধুয়ে ওখানে ওইটা কাজ টাজ করে চাকার কাজ করে হাত না ধুয়ে পরিষ্কারই আছে মোটামুটি বিচার টিচার পালন করতে, তো বিষ হাতে তালা লেগে গেছে, এটাকে মারা গেছে। তারপরে ধরেন বৃষ্টির বাদ দেন, আপনি নামাজ পড়ে আসলেন, মসজিদে নামাজ পড়ে আসলেন, কত পরিষ্কার পবিত্র জায়গা না? এখন একটা মানুষ ছেদে দিয়ে গিয়ে তার নাক থেকে 2-4 ফোঁটা মধু পড়ে গেল, কথা বলেন না। এখন আপনি তো জানেন না, উনি ফরজ পড়ে সরল কোনো মতো, আপনি সুন্দর দাঁড়ালেন এখানে, এখন হাত কি সুন্দর করে, ঠিক আছে, এখন হাতে কি লাগলো? এখন এর মধ্যে একটু করে খাবে বলে চলে, ঠিক আছে। তারপরে অনেকে হাঁচু আসে না, হাঁচুর সাথে কিন্তু ওই যে ব্যাকটেরিয়া সব ওখানে গিয়ে জমা হয়। পবিত্র জায়গা তো সমস্যা নাই, হাত ধোয়া লাগবে। আমার দেখা একটা ঘটনা, মসজিদে আমি আজান দিতাম, আজানের ঢুকছি মসজিদের মধ্যে একটা ব্যাংক, তো ব্যাংকটাকে তাড়াই দিতে হবে না, তো আমি আস্তে আস্তে তাড়াইছি। ব্যাংক যা করলো মানে আনলোড করতে করতে চলে গেল, স্প্রে করতে করতে চলে গেল। আমি তো মানে এটা কেমন হলো, একটু করে লোকদের এসে নামাজ পড়তেছে, কি করবেন? আমি হাত না ধুয়ে যদি খানা খাই তাহলে কি খাইল? হাত কেন ধোয়া লাগে বুঝছেন? সব সময় আপনি একটা ভালো মানুষের সাথে মুস্তাফা করলেন, তার মধ্যে অসুখ বিসুখ থাকতে পারে না, অথবা উনি হাত ধোয়া নেই মনে করতে হাত ধুবো, কিন্তু আপনি কি করলেন? মুস্তাফা করে ফেললেন, আপনার হাতে ময়লা লাগলো না, এবং এটা খাইলে দ্রুত ছড়ায় পড়লো কিনা। ইসলাম কত সুন্দর দেখেন, কত তুমি সবসময় হাতটা ধুয়ে খাও, খালাস। সুন্নাহ আদায় করবেন, আপনার জীবনটা সুন্দরভাবে কাটবে, আপনার লাইফ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সব সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। আচ্ছা, খানা খাওয়ার আগে হাত ধুয়ে নাও, যাতে পরিষ্কার হাতে খানা খাওয়া হয়। বিশেষত যে ব্যক্তি জানাবত অবস্থায় আছে, ধরেন যে স্বামী স্ত্রী মিলন করছে, গোসল করতে হবে, কিন্তু তার আগে খানা রেডি না চলে আসছে, তো অন্তত হাতটা ধুয়ে খানাটা খাই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যে কানা ইযা আরাদা আন ইয়ানামা ওয়া হুয়া জুনুবুন তাওয়াদ্দা ওয়া ইযা আরাদা আন ইয়াকুলা গাসালা ইয়াদাইহি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র থাকতেন, ঘুমাইতে চাইলে মানে ওযু করে এসে ঘুমাতেন, ঠিক আছে। আবার কিছু খাইতে হলে তার হাত দিয়ে বা ওযু করে নিতে নেন, না হাত দিয়ে নিতে নেন, হ্যাঁ, কোনো কিছু খাইলে হাত দিয়ে খানা খেতে নেন। আচ্ছা, 1 নাম্বার কি বললাম? মুসলিমদের জন্য এটা আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া আদব, যে কোনো খানা খাওয়ার আগে শুধু বিড়ি খাওয়াটা বাদ দিয়ে, হ্যাঁ, বিড়ি খাওয়াটাই হারাম। বিড়ি খাওয়া কি? একটু আস্তে করে। খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলেন। মানুষ এত হাবড়া ধাবড়া খায়, বিসমিল্লাহ বলার টাইম নেই, এটা কেমন কথা হইল? মুসলিম বিসমিল্লাহ বলবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন খানা খাবে তখন যেন সে আল্লাহর নাম নেয়, মানে বিসমিল্লাহ বলে। যদি ভুলে যায়, যখন মনে পড়বে তখন বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, বলেন। খানার মাঝখানে মনে পড়লে যে বিসমিল্লাহ বলি নাই, কি বলবো? বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। আবার মানে শুরুতেও বিসমিল্লাহ, শেষেও বিসমিল্লাহ, কালার করে দিলাম। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, ডান হাতে খাওয়া। মানুষ খাইতে বসলে হাত খেয়াল রাখে না কেন? এরা কি টয়লেটে এরকম করে?
বাম হাতে পান না মুরগি টুরগি, ডান হাতে খাওয়ার টাইম নেই, ডান হাতে ভাত ভাত খেয়ে মুরগিটা বাম হাতে শুরু করে দিল। এটা ইসলামের সৌন্দর্য না, খবরটা এটা করবেন না। আর আর বোতলগুলা খুলে বাম হাতে কিছু বানিয়ে দিতে কেন, মরিচ খাই বাম হাতে, শূন্য কবে মানুষ ভাই আমরা আজকে আমরা মানে ক্যামেরা পাতা দেখি কে কে বাম হাতে খাই, ঠিক আছে? আচ্ছা, ডান হাতে খানা খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনেন, বাম হাতে খাওয়াটা একটা হারাম, জানেন তো? বাম হাতে খাওয়া কি একটা পানি কিনে নিয়ে আসলে হালাল আপনার, কিন্তু বাম হাতে খাওয়া কারণে এটা হারাম হয়ে গেল, আপনি হারাম খেলেন। যে বাম হাতে খাবেন না কোনো সময়, কোনো কিছু না, জমের পানি খেলে বাম হাতে খেলে হারাম হয়ে যাবে। বাম হাতে খাওয়ার কারণে এটা হারাম হয়ে যাবে। ডান হাত না থাকলে কি এটা কোনো প্রশ্ন হবে না? যারা হাত নাই সে কি করবে? যা আছে তাই দিয়ে খাবে। জলাকেলা খাজা সুন্দর কিউট একটা প্রশ্ন করার জন্য। আচ্ছা, ডান হাতে খানা খাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, লা ইয়াকুলান্না, আদৌ যেন না খায়। কত বড় কথা, কখনো যেন না খায়। এখানে শব্দ করে লা ইয়াকুলান্না, যারা আরবি গ্রামার বোঝেন তারা জানেন এখানে গুণে তাকিদ বিশমাল ওয়ালা ইয়াশরাবান্না বিহা, বাম হাতে যেন আদৌ পানি পান না করে, খালি বোতল হলে পানি পান করে যাওয়া মানে খবরদার খবরদার, বাম হাতে একদম ভুলে যান। এটা যুক্তি দিয়ে কাছে, ওটা তো হাত, আমি কি পা বলছি, হাত হইলেই কি বাম হাতে খাওয়া যাবে? হাত ইসলামের সৌন্দর্য আছে না, আপনি বাম হাত, এটাও হাত, টয়লেটে ব্যবহার করেন না কেন, সমস্যা কি? আর ডান হাত আবার দিয়েছেন ভালো কাজের জন্য, এটা ভালো কাজ করেন। আচ্ছা, ফাইনাশ শাইতান ইয়াকুলু বিশিমালি, ইবলিস শয়তান বাম হাতে খায়। আজকে দেখবো কয়টা ইবলিস শয়তান আছে, কথা না 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 না, আজকে সবাই খেয়াল করুন, ইবলিস শয়তান কয়টা আছে গুনতে হবে আজকে। ইবলিস শয়তান কয়টা আছে গোনা যাবে কি যাবে আজকে? বাম হাতে যারা খাবে তারা কি? তারা শয়তান। একটু আচ্ছা, তারপরে হলো খাবারের দোষ না ধরা, এই লবণ বেশি হয়েছে, এই না, ভালো লাগে খান, না হলে ছেড়ে দেন, এত ইয়ে করা কি আছে? 4 নম্বর হচ্ছে খাবারের দোষ না ধরা। 5 নম্বর, হাত দিয়ে খেলে 3 আঙ্গুল দিয়ে খাওয়া, তাহলে অল্প অল্প করে খাওয়া হবে, হজমের জন্য এটা ভালো, আধুনিক বিজ্ঞান এটা যা বলছে আর কি। 6 নম্বর, মানে একটা স্থানে সবাই মিলে বসছি, নিজের সঙ্গে কথা বলেন না, নিজের দিক থেকে খাওয়া, নিজের দিক থেকে, আমি আমার দিক থেকে, আপনি আপনার থেকে, এমনটা না যে দিক থেকে দিক থেকে, না না না, নিজ নিজ দিক থেকে খাবো, তাতে একটু কম কোনো সমস্যা কি, ভাগে যেটা সেটাই হবে। আবার কিছু কিছু খাবার আছে সেগুলো যদি খেয়ে নেওয়া যায়, ফল টল জাতীয়, সমস্যা নাই। অতিরিক্ত 7 নম্বর হলো বেশি গরম খাবার খাইলে কিন্তু গলার টিস্যু মিশু সব পড়ে যাবে, এই জন্য বেশি গরম খাওয়া যাবে না। আবার খাবার খাওয়ার সময় বিনয়ী ভাবে বসা, অহংকারী ভাবে না, হেলান দিয়ে ভাব ধরে না, আদবের সাথে। আল্লাহর নিয়ামত খাচ্ছেন আপনি, হ্যাঁ, খাওয়াটাও ইবাদত হবে যখন আপনি আল্লাহর নিয়ামত এবং সুন্নাহ মেনে চলবেন। আচ্ছা, 8 নম্বর, হেলান দিয়ে না খাওয়া, বিনয়ের সাথে খাওয়া, বিনয়ের সাথে। 9 নম্বর, খাওয়ার সাথে আল্লাহর প্রশংসা করা। এই দোয়াটা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। এটা এভাবে আছে, কিন্তু আসলে আমি যেটা জানি, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। তো ওইটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা মানে কঠিন লাগতেছে, শব্দের ভিন্নতা। আর আলহামদুলিল্লাহ যে আতা'মানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ভাই খানা খাওয়া ফরজ না, কিন্তু দোয়া পড়া সুন্নাহ। হ্যাঁ, দোয়া পড়তে হবে, খানা খাওয়ার পরে দোয়া পড়বো, পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু তারপরে যদি বিসমিল্লাহ না বলেন তাহলে ইবলিস শয়তান কিন্তু দাওয়াত খাবে, কথা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না শাইতান ইয়াহদুরু আহাদুকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি, আমাদের সব কাজে ইবলিস শয়তান হাজির হয়, সব কাজে। হাত্তা ইয়াহদুরু ইনদা তাআমি, খানা খাবেন ইবলিস চলে আসবে।
ঠিক আছে, যখন খানা, আচ্ছা আরেকটা একটা বিষয় ছুটে গেছে, 9 নাম্বার আল্লাহ প্রশংসা করা, আরেকটা নাম্বার এটা 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 এখানে খানা পড়ে গেলে তুলে খাওয়া, এটা 10 নম্বর। খানা পড়ে গেলে কি তুলে খাওয়া সুন্নাহ, এটা 10 নম্বর। আচ্ছা, পান করার আদব 3 শ্বাসে পান করা। কয় শ্বাসে? 3 শ্বাসে। 3 শ্বাসে পান করবেন ধীরে ধীরে, এটা স্বাস্থ্যের জন্য উপকারী, আর সুন্নাত আদায় হলে আল্লাহ খুশি হয়ে যাবে। সুন্নাহ আদায় করবেন, এটা আল্লাহকে ভালোবাসা, এবং আল্লাহ গুনাহ মাফ করবেন এবং আল্লাহ ভালোবাসবেন। সূরা আলে ইমরান কত নম্বর আয়াত? কথা বলেন, 31 নম্বর আয়াত না? কুল কুনতুম। আচ্ছা, তারপরে হলো পান করার সময় পাত্রের মধ্যে শ্বাস ফেলবো না, শ্বাস না নেওয়া এবং ফু না দেয়া। আমাদের দেশে কি করে, খানাতে ফু দেওয়ার চেষ্টা করে, চায়ে ফু দিয়া খায় ঠান্ডা করার জন্য। না, বেশি গরম তো খাবো না, কিন্তু আবার ফু দিয়ে ঠান্ডা করবো না। আপনি অন্য বাতাসে নরমালি রেখে আপনি এটা করবেন, ঠান্ডা করবেন না। স্পষ্ট হাদিস, তোমাদের কেউ যখন কিছু পান করে তখন যেন এখানে শ্বাস না ছাড়ে, না ফেলে এবং ফু না দেয়, ঠিক আছে? আর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ পাত্রের মধ্যে শ্বাস নিতে এবং তাতে ফু দিতে নিষেধ করেছেন। আচ্ছা, 11 নম্বর আসলে এখনো তো এর বৈজ্ঞানিক অনেক বইতে আছে। 3 নাম্বার, মশকে সরাসরি মুখ লাগিয়ে পান না করা। মশক বড় মানে পাত্রের মতো চামড়ার তৈরি একটা মশক, ডাইরেক্ট ওখানে মুখ লাগিয়ে দিয়ে পানি পান করতেছি, তো পানিতে ঢকস করে যদি বেশি করে গলায় যায় তো তখন তো যেতে পারে, তাই না? আর একটা মশকে মুখ লাগাই দিলে তো বারবার মুখ লাগালে গন্ধ হবে, ব্যাকটেরিয়া হবে, জার্ম হবে, তাই না, জীবাণু হবে, সেটা আবার আরেকজন মুখ লাগালে তোমার আবার কেমন হবে? হ্যাঁ, তো এই জন্য ডাইরেক্ট বড় পাত্রে মুখ লাগায় পানি পান করাটা সুন্নাহর খেলাফ, ইসলামী আদর্শের, ইসলামী সভ্যতার খেলাফ। তারপর হলো মশকের বিধান কি বোতল এবং অনুরূপ পাত্রের ক্ষেত্রে প্রযোজ্য? একই, হ্যাঁ একই। এখানে লিখছে যে প্রাধান্যপ্রাপ্ত মত হলো বোতল ও অনুরূপ পাত্রকে মশকের সাথে এক করা হবে না, বলছে না, শুনেন। তবে, এই যে তবে, যদি একই বোতল থেকে একাধিক ব্যক্তি পান করে তাহলে তাদের কষ্ট বা অস্বস্তি এড়ানোর জন্য সরাসরি মুখ লাগিয়ে পান না করার অধিক দূরে থাকা উচিত। বড় বোতল, ওই যে 10 কেজি, 10 লিটার, 20 লিটার আছে না অনেক পানি, মনে করতে অল্প স্বল্প পানি আছে দিলে মুখ লাগিয়ে খায়, আর একজন এসে আবার সে মুখ লাগিয়ে খাইতেছে। এটা ইসলাম সুন্দর বলে না, ঠিক না। এতে হলো একজনের মুখের যে ব্যাকটেরিয়া বা মুখের যে অসুখ বিসুখ আছে সেটা আরেকজনের কাছে দ্রুত যাবে। ইসলাম কত সূক্ষ্মভাবে আমাদেরকে স্বাস্থ্যনীতির সতর্কতা জারি করেছে আমাদের, কত সুন্দর। সুন্নাহর মধ্যে উপকার আর উপকার, সুন্নাহর মধ্যে কোনো ক্ষতি নেই, আলহামদুলিল্লাহ। আর দাঁড়িয়ে পানি পান করা যাবে? যাবে না? যাবে? কারা কারা যাবে দেখি? এর কথা হলো দাঁড়িয়ে পানি পান করা যাবে, আর বাকিরা যাবে না। হ্যাঁ, দাঁড়িয়ে পানি পান করা প্রয়োজনে যাবে, দরকার হলে যাবে, সবসময় নিয়ম না। সুন্নাহ হলো বসে পান করা, কিন্তু প্রয়োজনে দাঁড়িয়ে পান করা যেতে পারে। জমজম